হাসিনা বলল, আপার কাছে আপনার কথা অনেক শুনেছি। বলে হঠাৎ কী মনে হতে ওর দিকে ঘুরে বসে সে আবার বলল, আচ্ছা আপনি বলুন তো, আপা সুন্দর না আমি সুন্দর? ওর প্রশ্ন শুনে হেসে দিল লিলি। মরিয়ম বলল, নতুন কেউ এলেই ওই এক প্রশ্ন ওর, আপা সুন্দর না আমি সুন্দর? কদিন বলেছি তুমি সুন্দর তুমি সুন্দর, আমি কুৎসিত, হলো তো? গলার স্বর শুনে মনে হলো ও রাগ করেছে। আসলে মনে মনে হাসছে মরিয়ম, কারণ সে জানে যে হাসিনার চেয়েও ও অনেক বেশি সুন্দর। রংটা ওর ফর্সা ধবধবে, মায়ের দেহ লাবণ্যের উত্তরাধিকারী হয়েছে সে। চেহারাটা মায়ের মতো সুশ্রী, আর চোখ জোড়া খুব বড় না হলেও হাসিনার মতো কটা নয়। মা বলেন, ও ঠিক আমার মতো হয়েছে, স্বভাবও আমারই পেয়েছে সে। আর তোরা হয়েছিস তোদের বাবার মতো, ছন্ন ছাড়া। এ নিয়ে রোজ রোজ মায়ের সঙ্গে ঝগড়া বাঁধায় হাসিনা। বলে, তুমি তো সবসময় ওর প্রশংসাই করো, আমরা যেন কিছু না। শুনে মা হাসেন, লিলিও হাসলো আজ। হেসে বলল, মরিয়ম ঠিকই বলেছে, ও দেখতে কুৎসিত, তুমি ওর চেয়ে অনেক সুন্দর হাসিনা। শুনেই হাসিনা বড় খুশি হলো। লিকলিকে বেনিজোড়া দুলিয়ে উঠে দাঁড়ালো সে। বলল, আপনি বসুন, আমি এক্ষুনি আপনার জন্য চা বানিয়ে আনছি। বলে ঘর থেকে বেরোতে যাবে এমন সময় বারান্দায় মাহমুদের তীক্ষ্ণ গলা শোনা গেল। কদিন বলেছি আমার বইপত্র ঘাটাঘাটি করিস নে, তবু রোজ তাই করবি। এরপরে আমি তোকে মাথার উপরে তুলে আছাড় মারবো হাসিনা। হাসিনার খোঁজে এ ঘরে এসে মুহূর্তে চুপসে গেল মাহমুদ। লিলির দিকে অপ্রস্তুত দৃষ্টি মেলে ক্ষণকাল তাকিয়ে রইল সে। তারপর যেমন হন্তদন্ত হয়ে এসেছিল তেমনি দ্রুত বেরিয়ে গেল। ও চলে যেতে আঁচলে মুখ চেপে ঘরময় দ্রুত লুটোপুটি খেল হাসিনা। মরিয়ম ধমকে সুরে বলল, আবার হাসছে দেখো না, লজ্জা শরম বলে কিছু যদি থাকতো। কদিন দাদা নিষেধ করে দিয়েছে ওর বইপত্র না ঘাঁটতে, তবু। কথাটা শেষ করল না মরিয়ম। একদিন মাহমুদের বই ঘাঁটতে গিয়ে একটা 1 টাকার নোট পেয়েছিল হাসিনা, আরেকদিন একটা আটানি। সেদিন থেকে যখনই মাহমুদ বাইরে বেরিয়ে যায় তখনই ওর বইপত্র উল্টায় গিয়ে সে। মরিয়মের ধমক খেয়ে চুপ করে গেল হাসিনা। পরক্ষণে কি মনে হতে লিলির দিকে ঘুরে দাঁড়িয়ে প্রশ্ন করল, আপনার ক্যামেরা আছে লিলি আপা? লিলি বলল, কেন, ক্যামেরা দিয়ে কি করবে তুমি? হাসিনা বলল, ছবি তুলব। তাই নাকি? লিলি মৃদু হেসে বলল, না ভাই, ক্যামেরা আমার নেই। বিমর্ষ হয়ে লিলির জন্য চা আনতে গেল হাসিনা। একটা পিরিচে 2টো সন্দেশ আর 2টো রসগোল্লা, পাশে রাখা 2 কাপ গরম চা। দেখে চোখজোড়া বিস্ফোরিত হলো হাসিনার। নাচের তালে জোর ঘূর্ণি দিয়ে টুপ করে বসে পড়ল সে। মা, আমি একটা খাবো। এক মুহূর্তও দেরি না করে পিরিচ থেকে একটা রসগোল্লা তুলে নিয়ে মুখে দিল সে। সালেহা বিবি কড়াইতে পানি ঢেলে ডাল চড়াচ্ছিলেন। পিছনে তাকিয়ে চেঁচিয়ে উঠলেন তিনি, ও কি হচ্ছে, ও কি হচ্ছে হাসিনা? রসগোল্লাটা গিলে ফেলে হাসিনা বলল, অমন করছো কেন, একটা তো খেয়েছি, আরও 3টে আছে। সালেহা বিবির ইচ্ছে হলো চুলের গোছা ধরে মুখে একটা চড় বসিয়ে দিতে ওর। শুধু 3টে মেহমানের সামনে কেমন করে দেয়, হ্যাঁ? তোদের নিয়ে আর পারি না আমি। খাওয়ার জন্য এত হাহা কেন তোদের? রসগোল্লা কি দেখিসনি জীবনে? মায়ের ভর্ৎসনা শুনে মুখ কালো করলো হাসিনা। চোখ জোড়া ছলছল করে উঠল ওর। কাঁদো কাঁদো গলায় বলল, আমায় যে তুমি দেখতে পারো না তা আমি জানি। আবার মেহমান এসেছে বলে আজ মিষ্টি আনিয়েছ, আমার কেউ এলে 1 কাপ চাও তো দিতে না। আঁচলে চোখ মুছে ধূপধাপ শব্দ তুলে বেরিয়ে গেল সে। এখন ছাদে গিয়ে চুপচাপ বসে থাকবে হাসিনা। শুধু একটা সন্দেশ খেলো লিলি। দুলু এসে উঁকি দিচ্ছিল দোরগোড়ায়, তার হাতে একটা সন্দেশ তুলে দিল সে। অবশিষ্ট একটা রসগোল্লা পড়ে রইল প্লেটের উপর। সালেহা বিবি অনুরোধ করলেন,
কি হাত তুলে বসে রইলে যে, ওটা খেয়ে নাও। লিলি বলল, না আর খাবো না, মিষ্টি বেশি খাইনি আমি। মরিয়ম তুমি খাও। হাসিনা গেল কোথায়? মরিয়ম কিছু বলার আগে সালেহা বিবি জবাব দিলেন, কোথায় আবার, ছাদে গিয়ে দৌড়ঝাঁপ দিচ্ছে। বলে আর সেখানে বেশিক্ষণ অপেক্ষা করলেন না তিনি। চুলোর উপর ডাল চড়িয়ে এসেছেন সে কথা মনে পড়তে দুলুর হাত ধরে বেরিয়ে গেলেন সালেহা বিবি। দুলুর চোখ জোড়া তখনও পিরিচের অসহায়ভাবে পড়ে থাকা রসগোল্লাটার দিকে নিবদ্ধ ছিল। যাবার পথেও বার কয়েক সেদিকে তাকিয়ে গেল সে। শহরে সন্ধ্যা নামার অনেক আগে এখানে অন্ধকার ঘনিয়ে আসে। বাইরে যখন বিকেল, এই গলিতে তখন রাত, আর বাইরে যখন ভোর হয় তখনও এই গলিতে তমিশ্রায় ঢাকা থাকে। অনেক বাধা ডিঙিয়ে, অনেক প্রাসাদের চূড়ো পেরিয়ে তবে এখানে প্রবেশের অধিকার পায় সূর্য। এপাড়ার বাসিন্দাদের বড় সাধনার ধন সে। তাই বেলা দুপুরে যখন এক চিলতে রোদ এসে পড়ে এই হীন দালানগুলোর উপর, তখন তার বাসিন্দারা বড় চঞ্চল হয়ে ওঠে। ভিজে কাপড় চোপড়গুলো রোদে বিছিয়ে দেয় তারা। খানিক পরে ধীরে ধীরে আবার সূর্যটা পশ্চিমে নেমে যায়। কে যেন জোর করে টেনে নিয়ে যায় তাকে। তখন এখানে অন্ধকার, অন্ধকার শুধু। বাইরে চোখ পড়তে লিলি বলল, চলো এবার ওঠা যাক। মরিয়ম, রাত হয়ে এলো। মরিয়ম বলল, একটু বসো, মাকে বলে আসি। গলির মাথায় এসে লিলিকে বিদায় দিল মরিয়ম। ও বাসায় যাবে এখন। মরিয়ম যাবে নারিন্দায় ছাত্রী পড়াতে। রিকশায় উঠে লিলি বলল, কাল আবার দেখা হবে ম্যারি। আদর করে মাঝে মাঝে মরিয়মকে ম্যারি বলে সম্বোধন করে সে। ও চলে গেলে কিছুক্ষণ ওদিকে তাকিয়ে রইল মরিয়ম। তারপর মাথার উপরের কাপড়টা আরও একটু টেনে দিয়ে রাস্তার পাশ ধরে এগিয়ে গেল সে।